কারণ মীর নিসার আলী তিতুমীর, যাকে আমরা শহীদ তিতুমীর বলি, এবং সরকারি তিতুমীর কলেজটাও যার নামের উপরে নামকরণ করা হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধের মূল্যবোধের পরিপ্রেক্ষিতে নামটি করা হয়েছিল। তিতুমীর আসলে ছিলেন বিদ্রোহ এবং বিপ্লব এবং দ্রোহের বংশীবাদক। আমাদের বিপ্লবের আদিপিতা যদি কাউকে বলতে হয়, সেক্ষেত্রে তিতুমীরকে স্মরণ করতে হবে আমাদের। কারণ তিনি যেভাবে ব্রিটিশ অপশাসন বা অত্যাচারী জমিদার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একাই ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছিলেন, সেই প্রেরণার মূল নামে তিতুমীর আছেন। এবং যিনি তার সৈনিকদের নিয়ে একমাত্র বাঁশের লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন যেখানে তার সৈনিকরা থাকতেন। এবং আপনি দেখবেন যে মীর নিসার আলী তিতুমীর সেই ১৮ শতকে তিনি যেভাবে বাঁশের লাঠি নিয়ে প্রতিরোধ করেছিলেন, আমাদের এই ২ বা ৩ শতাব্দীর পরে এসে আমরা দেখছি যে ২৪-এর বিপ্লবেও অভূতপূর্ব যে গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে, এখানেও বিপ্লবীদের চোখে মুখে কবিতার ভাষা থাকলেও হাতে ছিল সেই কবিতার সেই বাঁশের লাঠিটি, এই বাঁশের লাঠি তিতুমীরের লাঠি। এবং যেই বিদ্রোহের কারণে, যেই তিতুমীরের সেই প্রতিরোধ গড়ে তোলার ধারাবাহিকতায় আমাদের বঙ্গভঙ্গ হয়েছে ১৯০৫ সালে যে ঘটনাটি হয়েছে, তা পরবর্তীতে ৪৭-এর ভারত বিভক্তি, এর আগে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের এই উপমহাদেশে বা এই ভূখণ্ডে। এবং সেই ধারাবাহিকতায় ৭১, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তি সংগ্রাম বা ৬৯-এর অভ্যুত্থান, ৯০-এর আন্দোলন দেখি, এবং ২৪-এর অভূতপূর্ব যে আন্দোলন, আমি মনে করি এই আন্দোলনের ধারাবাহিকতা বা প্রেরণার মূল নামটি হলেন তিতুমীর। কারণ তিতুমীরের কাছ থেকেই এই গণমানুষ, এই ভাটি বাংলার এই মানুষেরা শিখেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়। ফলে তিতুমীরের জন্ম না হলে আমাদের ২৪ আসতো কিনা বা ৭১-এর আসতো কিনা আমরা জানি না। যদিও ৭১-এর আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছিল ভারতীয় আধিপত্যবাদীদের পৃষ্ঠপোষকতায় করা হয়েছে, তাদের অসৎ উদ্দেশ্য ছিল। তো আমাদের তো বাংলাদেশকে স্বাধীন করার সৎ উদ্দেশ্যেই আমরা করেছি, আমাদের মুক্তিকামীরা করেছে। কিন্তু সেটাকে ভারত একেবারে এই ৫৩-৫৪ বছর নিজেদের স্বার্থ, অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র করে রেখেছিল, যেটাকে গত ১৭ বছরের অবৈধ অপশাসন যার প্রমাণ। এবং ২৪-এর আন্দোলনের মাধ্যমে যেটা আংশিকভাবে মুক্ত হয়েছে, বাংলাদেশ পন্থার কাছে ফিরে যেতে চাচ্ছি আমরা, এখনও হয়তো বা পারিনি। কারণ এখনও সেই কলকাতার কালচারাল হেজিমনি আমাদের আক্রমণ করে রাখছে, তাদের এখনও প্রভাব লক্ষ্য করি আমরা, এখনও আমরা খুনি হাসিনাকে ফেরত আনতে পারিনি। ফলে আমাদেরও অনেক ব্যর্থতা আছে, আমাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে তিতুমীরের সেই আকাঙ্ক্ষাকে, সেই মূল্যবোধকে ধারণ করে। সুতরাং আজকে যেভাবে ধরেন তিতুমীরের দিবস, আজকে তিতুমীরের মৃত্যুবার্ষিকী, তো এই মহান মানুষটির মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও আজকে তাকে সেভাবে স্মরণ করা হচ্ছে না। আজকে দেখেন এই যে কলেজে আমি দাঁড়িয়ে আছি, এখানেও কোনো কলেজ কর্তৃপক্ষের কোনো আয়োজন নেই। এখানে আমরা দেখছি যে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি তারা একটি আয়োজন করেছে, সেখানে আমরা এসেছি, সেখানে আমরা অতিথি হিসেবে অংশ নিয়েছি, কথা বলেছি। কিন্তু রাষ্ট্রযন্ত্রও কিন্তু নির্বিকার। আমরা রাষ্ট্রযন্ত্রকেও দেখেছি তিতুমীরের নামকে বিভিন্ন সময়ে, অতীতে ফ্যাসিবাদীর সময়ে নির্বাসনে পাঠাতে, কারণ তারা তো একটি পরিবার এবং বিশেষ দু একজন মানুষকে মহানায়ক বানিয়ে তাদের চর্চা করত। বিশেষ পরিবারের মানুষদেরই নামকরণে বা তাদের নামেই স্থাপত্য হতো বা স্মরণ করা হতো, আলোচনা হতো বা বিভিন্ন রকম স্থাপনায় তাদের নাম থাকতো। তিতুমীরের নামে সরকারি তিতুমীর কলেজ ছাড়া আর কোনো নামও আপনি দেখবেন না। ফলে আজকে নবীন প্রজন্মের কাছ থেকে যেভাবে তিতুমীরকে একরকম বলবো ছিনিয়ে নেওয়া হয়েছে বা নির্বাসনে পাঠানো হয়েছে, বিস্মৃতির আড়ালে যে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের অত্যন্ত পরিতাপের ব্যাপার, অত্যন্ত নেক্কারজনক, দুঃখজনক ব্যাপার।